বুঝতে পারছি আপনার মনের মধ্যেও আকুবকু করতেছে। এইটা কিন্তু কোনো ট্যাবলেট না, মানে খাওয়ার ট্যাবলেট না আর কি। এই ট্যাবলেট বা ক্যাপসুল আকারে এইটাই হচ্ছে লিফট সিস্টেম, এতটা উন্নত। অনেক অনেক খেলনা গাড়ি আছে, তবে এটা খেলনা গাড়ি না, এর মধ্যে চালানো যায়। এত বড় শপিং মল, আর অনেক অনেক খেলনা আছে, হাজারো খেলনা। আর বড়রা থেকে বাচ্চারা সবাই চালাইতে পারে, উঠতে পারে এইগুলাতে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? চলে আসলাম পৃথিবীর সবচাইতে বড় যে শপিং মলগুলো আছে তার মধ্যে 26তম বড় শপিং মলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবং সাউথ এশিয়াতে, মানে সাউথ এশিয়ার সবচাইতে বড় শপিং মল এটা। অবশ্যই ধরতে পারছেন, এটা হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্ক। আমি এসেছিলাম মূলত আমার একটা ভিসা প্রসেসিং নিয়ে। হ্যাঁ, ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের জন্যই মূলত এখানে আসা। আর ভাবলাম এসেই যখন পড়েছি তো ভিডিওটাও করে নিই। অনেক দিনের শখও ছিল যে এই শপিং মলটাতে যাব। বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। এই যমুনা ফিউচার পার্কে আসব, এসেই চোখের সামনে দেখতে পারলাম বিশাল বড় আকারে একটা রোলার কোস্টার টাইপের জিনিস, যেটা কিনা চোখের সামনেই আপনাদের ভিজুয়াল সেটা দেখতে পাচ্ছেন। ও একটা জিনিস জানেন কি, এই শপিং মলটা এত এত বড়, এত বিশাল যে এই শপিং মলটা মানে পৃথিবীতেই 26তম মানে বড় আর কি, এরিয়া ওয়াইজ এবং শপিং মলের এরিয়া সহ। মোটামুটি 8-9 তলা এরকমই হবে হয়তো, বা 10 তলা এমনই বুঝলাম। তবে ওর ভেতরে, হ্যাঁ ভেতরে যাব, দেখি যে দেখবো এর জায়গাটা কেমন। আমি আসছিলাম অবশ্য 2 দিন ঘুরতে। হ্যাঁ, 2 দিন আসছিলাম। একদিন ভিসাটা অ্যাপ্লাই করে গেছিলাম, আর একদিন হচ্ছে ভিসাটা নিতে আসছিলাম আর কি। সকালের দিকে আসার কারণে, মানে ভোর সকালে আসছি, যার কারণে মানুষের সমাগমটা খুব একটা নাই। যারা ভিসার জন্য আসছে শুধু সেই মানুষগুলাকেই দেখতে পাচ্ছেন, আর অল্প কিছু মানুষ, সেটা তো থাকেই। উপরে লেখাই আছে যমুনা ফিউচার পার্ক। ভাইরে ভাই, আমি এর আগেও এসেছি। তো ফার্স্ট টাইম যখন এসেছিলাম আমার দেখে, এত বড় শপিং মল দেখে আমার চক্ষু চড়ক গাছ আর কি। এই যে ভিসার লাইন আর কি, যারা ভিসা নিতে আসছে তাদের একটা লাইন, মানে কয়েকটা লাইন আর কি। শত শত মানুষ এখানে ভিসা প্রসেসিংয়ের জন্য আসে। কি বলবো, প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আসে। আপনি এরিয়াটা দেখতে পাচ্ছেন তো, মনে হচ্ছে যে কয়েকটা ফুটবল মাঠ হবে। হ্যাঁ, অনেক অনেক এরিয়া, কয়েক একর জমির উপর এই বিশাল বড় যে প্রতিষ্ঠানটা সেটাই গর্জে উঠছে আর কি। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কটা, মূলত হচ্ছে যমুনা গ্রুপের তৈরি করা এই শপিং মলটা। তো এখানে ভেতরে আসলাম, ভেতরে এসে তো আরও অবাক। দেখেন ভাই, ভেতরে আসার পর আমার মানে অনেকটাই মনে হলো যে বাংলাদেশ গরিব না। সত্যিই না, বাংলাদেশ মোটেও গরিব না। কি বিশাল এই শপিং মল! এই পাশে একটা পার্ট, আর পাশের একটু পাশে গেলে আর একটা পার্ট। ও টোটাল মনে হয় 500 সামথিং আর কি এখানে স্টল আছে। হ্যাঁ, আর টোটাল স্টল যতগুলা তার হচ্ছে কত স্কোয়ার মানে বর্গ ফুটে আর কি তৈরি করা। এটা মোটামুটি দেখলাম আমি গুগল থেকে, যেটা জানতে পারলাম 41 লাখ। হ্যাঁ, আমি যদি ভুল না হয় 41 লাখ স্কোয়ার ফিট এই শপিং মলটা, শুধু শপিং মলের কথাই বলছি। আর এরিয়াটা তো কয়েক একর, আপনারা গুগল সার্চ করলেই খুঁজে পেয়ে যাবেন। লিফটগুলাও অনেক আধুনিক, মানে লিফটের পর মানে চলন্ত সিঁড়ি তো আছে, চলন্ত সিঁড়ি আবার মানে একটা চলন্ত সিঁড়িতে উঠলে পাশেরটা দেখা যায়, এবং পাশের চলন্ত সিঁড়ি পুরো অপোজিট লাগে। মানে একেবারে যে আর্কিটেকচার বা নির্মাতারা এই প্ল্যানিংটা করেছে, অসাধারণ করেছে। উপরে দেখতে পাচ্ছেন যে লাইটের ঝকমকানি, এটাও চোখ এড়ায়নি, যেহেতু যাচ্ছি আর লোকজন একটু কম আছে সকালের দিকটায়, যার জন্যে ঘুরেও স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, ভিডিওটাও করতে পারতেছি চারিদিকে ঘুরে ঘুরে। সেল 2024। হ্যাঁ, আমি 2024 সালে গেছিলাম। ওটা ভিডিওটা আপনার রিলিজ করতে দেরি হয়েছে, অলসতার কারণে ভিডিওটা রিলিজ করতে আসলে দেরি হয় আমার। আড়ংয়ের আউটলেট দেখতে পাচ্ছি।
আড়ং কিন্তু বেশ পপুলার হয়ে গেছে বাংলাদেশে। আমি কিন্তু অ্যাডভার্টাইজ দিচ্ছি না, মানে যাকে যাকে চোখের সামনে দেখতে পাচ্তেছি শুধু তারই কথা উল্লেখ করতেছি আর কি। বিভিন্ন ব্র্যান্ড আছে, পোশাক আশাক থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, অমুক তমুকের, এবং প্রত্যেকটা ব্র্যান্ড মানে বাংলাদেশে যত যত বড় বড় ব্র্যান্ড, সে প্রত্যেকটা ব্র্যান্ডই এই যমুনা ফিউচার পার্কে উপস্থিত আছে। ও যদি আপনারা বলেন যমুনা ফিউচার পার্ক কোথায় অবস্থান, এটা তো অনেকেই জানেন, এটা বসুন্ধরাতে বা বারিধারাতে অবস্থিত আর কি। চাইলে ঘুরে যাইতে পারেন, আপনাদের কেনাকাটা, শপিং। আর এখানে যে সব জিনিসের সর্বোচ্চ দাম সেটাও না, প্রত্যেকটা স্টলের যে দামগুলো আছে ফিক্সড প্রাইস, দেখা যায় ব্র্যান্ডেড জিনিসগুলো, ব্র্যান্ডেড পোশাক বলেন যে কোনো জিনিসই, সেটা হচ্ছে সারা বাংলাদেশে যে ভ্যালুটা রাখা হয় সেই প্রাইসটা এখানেও পেয়ে যাবেন। তবে এখানে আবার আরও ছাড়ও পাওয়া যায়, দেখা যায় 40% সেল, 50% সেলে। চলন্ত সিঁড়িগুলোতে অনেকে উঠতে চায় না বা উঠতে ভয় পায়। আমার অবশ্য কখনো ভয় লাগেনি এবং ইজি মনে হয়। জাস্ট একটা সিঁড়িতে পা দাও আর সেই সিঁড়ি ধরে রাখো, বাস। এই তো উঠে গেলাম চলন্ত সিঁড়ি দিয়ে। দেখেন কতটা গর্জিয়াস। যখন আপনি যমুনা ফিউচার পার্কে আসবেন, আমি একটা গল্প শুনেছি গ্রামের, আমার এক ফ্রেন্ডও বলতেছিল যে যমুনা ফিউচার পার্ক ফার্স্ট যখন আসলাম ভিসা প্রসেসিংয়ের জন্য মূলত এসেছিলাম, তো আসার পরে আসছিলাম আর কি 2-3 জন। তো আমাদের ওই 2-3 জন হারাই গেছে, মানে আমিও হারাই গেছি, তারাও হারাই গেছে। তারা যে কোথায় গেছে আর আমি কোথায় গেছি ঘন্টার পর ঘন্টা ধরে খুঁজতেছি, তাও পাই না। মানে এমন একটা পরিস্থিতি, বোঝেন। হয়তো লোকজনও অনেক বেশি ছিল, যার জন্য একজন আর একজনকে পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছিল। বিশাল এরিয়াটা আসলে কভার করাটা, শীতের সময় এসেছিলাম যার জন্যে ওভারকোটটা গায়ে জড়ানো। তবে অসাধারণ, সত্যি অসাধারণ। এসে আপনার মনটা ভালো হয়ে যাবে। মানে এত এত ব্র্যান্ডেড জিনিসগুলোর আউটলেট, শুধু আমাদের দেশি না, বাইরের যে ভালো ভালো ব্র্যান্ড সেগুলোও আছে, যেটা কেনাকাটা সাধ্যের মধ্যে আর কি। আর সাধ্যের বাইরে যে ব্র্যান্ডগুলা, মানে সাধারণ মানুষের সাধ্যের বাইরে যেগুলা, সেগুলোও আছে। একটার পর একটা সিঁড়ি চড়তেছি, মানে একটু ঘুরে ঘুরে দেখবো আর কি। মানে আমার সাথে সাথে আপনারাও দেখে নিলেন এখানে আসবেন কি না, কিছু কেনাকাটা করবেন কি না, সিদ্ধান্ত নেওয়ার জন্যে একটু ঘুরে ঘুরে দেখবেনই তো। আপনাদের জন্যই তো ভিডিওটা করা। আর ডিটেলসে আমি 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 যতটা সুন্দর করে ডিটেলসে দেখাই, আমি জানি না কে কে এত ডিটেলসে দেখাই প্রত্যেকটা জিনিস। আমি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে প্রত্যেকটা জিনিস দেখাই আর কি। চেষ্টা করি যে বিস্তারিত আপনি ওই জায়গাটায় যখন যাবেন বা ওই জিনিসটা যখন দেখবেন, ঠিক আমি যেভাবে দেখাইছি ওই জিনিসটা ওইভাবেই আপনি যেই চিনে ফেলবেন আর কি। আপনার হয়তো কোনো এক সময় মনে হইতে পারে যে এত বড় ভিডিও বানিয়েছি, এত বড় ভিডিও অবশ্যই বোরিং হবে। মোটেও বোরিং হবে না ভাই, সত্যি কথাটা বলছি। 4-5টা শপিং মলের সমান। আপনার 4-5টা শপিং মল, মনে করেন যে 5 মিনিট করে যদি ভিডিও করি, তো 5টা শপিং মল 5-25 মিনিট হওয়া উচিত। আমি সেইভাবেই আর কি করছি। মানে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি, এক মানে এরিয়া থেকে আরেক এরিয়া যাইতে যে কত সময় লাগতেছে, ও মাই গড। এই শপিং মলে আসলে আপনার চিন্তা ভাবনাই মানে চেঞ্জ হয়ে যাবে। আপনি বললাম তো পৃথিবীর মধ্যে 26তম বৃহৎ, মানে 26তম বৃহৎ শপিং মল এটা। ক্যান ইউ ইমাজিন? দক্ষিণ এশিয়াতে এর চেয়ে বড় শপিং মল আর নাই। হ্যাঁ, দক্ষিণ এশিয়াতে এর চেয়ে বড় শপিং মল আর নাই। এই শপিং মলে ঢুকলেই আপনি নিজেকে বড়লোক, মানে নিজেকে বড়লোক মনে করবেন কিনা জানি না, তবে নিজের দেশকে বড়লোকই ভাববেন। অ্যাটলিস্ট মাথার মধ্যে এটুকু আসবে, আমাদের দেশ গরিব না। ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ করা হয়। ইন্ডিয়ান ভিসাটা পুরোপুরি এই যমুনা ফিউচার পার্কে নিয়ে যাওয়া হয়েছে আর কি। আপনি ইন্ডিয়ায় যাইতে চাইলে অবশ্যই ভিসাটা এখান থেকে ফিল আপ করতে হবে, অন্য কোথাও থেকে ফিল আপ করতে পারবেন না। তার জন্য স্টল আছে। এই স্টলে মানে এই শপিং মলে এক একটা স্টল নিতে অবশ্য কত কি পড়ে সেটা জানা নেই, তবে অনেক হাই হবে এটা দেখেই বোঝা যাচ্ছে। কি উপলক্ষে সাজাইছে আমি জানি না, হালকা পাতলা একটা সাজানো দিছে আর কি। কতটা সুন্দর লাগতেছে দেখতে, মনে হচ্ছে যে কোনো ইউরোপ আমেরিকাতে চলে আসছি তাদের কোনো শপিং মলে। এইটা কি
যে যার স্টলগুলো মানে খুলছে আর কি, কেবলা খুলছে, একেবারে সাজো সাজো বৌনিতে আমি গেছি আর কি, যার জন্য মানুষজনও খুব কম। এটা প্রত্যেক দিনে হাজার হাজার মানুষ আসে ভাই এখানে শপিং করতে, ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয় আর এখান থেকে শপিং করে। মানে টিনস কালেকশন না, টিনস ক্লাব। তো টিনেজাররা যারা আছেন তারা এখানে চলে আসতে পারেন, আপনাদের জন্য মনে হয় ভালো পোশাক আশাক আছে। ও প্লাস পয়েন্ট, এটাও বেশ নাম করা একটা পোশাকের ব্র্যান্ড আমাদের বাংলাদেশে। প্লাস পয়েন্টটা আগে খুব চলতো আর কি, একটা সময় খুব দাপট ছিল, এখনও আছে বাট আগে অনেকটা বেশি ছিল আর কি। আমার ক্যামেরা দিয়ে কতটুকু কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে আমি ইন ডিটেইলস করার চেষ্টা করছি ভিডিওটা, যাতে কি না আপনি যখনই যাবেন আপনি দেখেই চিনতে পারবেন হ্যাঁ ভিডিওর মধ্যে আমি এইটা দেখছিলাম আর হুবহু যেভাবে দেখছিলাম সেভাবেই আছে। এই এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই মূলত আমি ডিটেলসে ভিডিওটা করেছি। ও এখানে সিটি ব্যাংকের বুথও আছে। ও টাকা পয়সা যদি কখনো সমস্যা হয়, যদি এটিএম কার্ডে টাকা ফুরায় যায়, তাহলে এখানে কার্ড ঘষে টাকাটা তুলে নিতে পারেন বাজার করতে করতে। অবশ্যই জেসি পিনে, কোন ব্র্যান্ড কি জানি, হয়তো বাইরের ব্র্যান্ডই, বাইরে বলতে হচ্ছে বাংলাদেশের বাইরের। তো টাকা যেটা বলছিলাম আর কি, টাকা পয়সা ফুরাই গেলে যখন পকেটে টান পড়ে যাবে, ভাবি যখন বলবে আপনাকে যে টাকা তুলে নিয়ে আসো, তখন আপনার দূরে যাইতে হবে না। সেল 70% অফ। ও আমার একটা কাহিনী মনে আছে, যখন আমি একটা 70% অফ দেখে সেল 70% অফ দেখে একটা স্টলে ঢুকেছিলাম। ঢোকার পর যে দেখলাম মাত্র অল্প কিছু পণ্যের উপর 70% অফ, তাছাড়া সব পণ্যের দাম যা দেওয়া তাই আছে। কি ধরাটা খাইছি, মানে এটা বেকুব হয়ে গেলাম আর কি। অল্প কিছু জিনিস, পুরাতন জিনিস সাজায় রাখছে সামনে, ওইগুলোর উপর 70% অফ। আরে মার্কেটিং। জি সিটি জেম, ইয়েলো, এই ইয়েলো কিন্তু বেশ মানে নাম করা। এর পোশাকগুলা দামিও হয়, তবে খুবই খুবই ভালো, কমফোর্টেবল এবং খুবই পপুলার এই ইয়েলোটা। ও ইয়েলো বাই বেক্সিমকো। বেক্সিমকো মনে হয় ইয়েলো এই কোম্পানিকে আর কি, ব্র্যান্ডকে আর কি বাংলাদেশে নিয়ে আসছে বা ওদের দ্বারা পরিচালিত হতে পারে। দর্জি বাড়ি, ওয়াও, দর্জি বাড়ির, হ্যাঁ এটার পোশাকও আমি ইউজ করছি এক সময়, তো ইয়েলোটা করা হয়নি। লাইটিংয়ের ঝকঝকানিগুলো দেখছেন, শুধু লোকজনই নাই। সকাল সকালে পুরা লোকজন থাকলে ভিডিও এইভাবে করতেও পারতাম না। তবে বিকাল টাইমে যদি আসেন, বিকাল থেকে মনে করেন যে দুপুরের পর থেকে লোকজনের ভিড় শুরু হয়ে যায়, আর এত ভিড় থাকে, হাজার হাজার মানুষ পাবেন এর ভেতরে। মনে করেন না এইটুকু, এইটা আর একটা পর্ট ভাই, মানে 3-4-5টা শপিং মল মিলে আমি খেয়াল করে দেখছি, 4-5টা শপিং মলের যতটুকু জায়গা হয় একটা শপিং মলই তত জায়গা, এত বিশাল। বললাম না 41 লক্ষ স্কোয়ার ফিট জায়গা আছে এই ভবনে। এক জায়গায় কি দুইবার চলে আসলাম কিনা? হ্যাঁ তাই তো, দর্জি বাড়ি। ও লিফটে একটু নিচে যাওয়ার চেষ্টা করি, নিচে নামতেছে না উপরে উঠতেছে? ও লিফটটা মনে হয়, আরে তো উপরে উঠতেছে। কোন লিফটে আসলাম? ও এটা চলন্ত সিঁড়ি, এসকেলেটর বলে এটাকে। মানে ভিডিও করতে করতে চোখে একেবারে মানে ক্যামেরার দিকেও তাকাইতে হয়, আবার বাইরের দিকেও তাকাইতে হয়, সব দিকেই তাকাইতে হয়, মোটামুটি মাথাও গুলাই যায় আর কি। আর সবচেয়ে ভালো লাগছে যে প্রত্যেকটা স্টলই তাদের ওই মানে চারিপাশে ঘেরাও দেয়া মূলত গ্লাস দিয়ে, হ্যাঁ খুব মানে পুরো গ্লাস দিয়ে আর কি করে রাখে, যাতে সম্পূর্ণ স্টলটা আপনি চারিপাশ দিয়ে মানে খুব ভালোভাবে দেখতে পারেন। কি লেখা আছে? হুর। ও মাই গড, হুর। ভিডিওর মাধ্যমে দেখে তো রাখলেন, চলেও আসতে পারেন।
কেনাকাটা করতে। আর যারা যমুনা ফিউচার পার্কে আসে তারা তো আসবেই। ওই যে ওই পাশে আপনার কি বলে কাউরান বাজারে একটা আছে না, বসুন্ধরা, যেটা ওটাও খুব উন্নত, খুবই ভালো। আমার মনে হয় মাঝে মাঝে মনে হয় যে ওইটাই বেশি পপুলার, যেহেতু ওটা ফ্রন্ট বলবো হচ্ছে কি, যেহেতু কাউরান বাজারে ভেতরে, তো সেই ক্ষেত্রে আর কি বেশি একটু পপুলার বা জনপ্রিয়। তবে এইটা হচ্ছে বেশি জনপ্রিয়তা পাইছে হচ্ছে এর আয়তন, এর বিশালতার জন্যে। যমুনা ফিউচার পার্কটার কথা বলছি। আমার মনে হয় আমাদের এরিয়া থেকে একটু দূরেই হয়ে যায়। তো এটা কি ল্যান্ড মানে তো ধার করা। দেখেন আপনার ক্যামেরা যেদিকেই দিচ্ছি না কেন, মানে যেদিকেই তাকাচ্ছি না কেন বা যেদিকেই দেখতেছেন না কেন, অসাধারণ দৃশ্য। শুধু মানে গর্জিয়াসনেস আর গর্জিয়াসনেস, এরকম কোনো ওয়ার্ড আছে নাকি ইংলিশে, কি জানি, থাকলে ওইটাই আপনার জন্য। আর যদি নাও থাকে তাহলে তবুও এইটা এই ওয়ার্ডটাই এর জন্য ফিক্সড। এতটাই ভালো লাগতেছে, এতটাই মুগ্ধকর, এতটাই আধুনিক। যেহেতু চারিপাশে ঘুরে ঘুরে মজা পাচ্ছি, ক্লান্ত হয়ে গেলেও মনে হচ্ছে ভিডিওটা একটু বড় করবোই। আমি ভেবেছিলাম যে চারিপাশে ঘুরে 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 ভিডিওটা করতে থাকবো, তো তার জন্যে একটু ক্লান্ত হইলেও এরে পাশে কাকে দেখা যায়, তো কোনো ব্যাপার না, আপনাদের জন্য করাই চাই। ও এখানে আবার ঢুকতে দিবে না, মানে তার কারণ হচ্ছে ওখানে যাইতে দিবে না, কারণ হচ্ছে নিচেই হচ্ছে ভিসা অফিস, মানে ইন্ডিয়ান ভিসা অফিস, যার জন্য ওই এরিয়াটুকু ভিডিও করাটা নিষেধ আর কি। ব্যাপার না, এত বড় মলের সামান্য একটু জায়গায় যদি ভিডিও না করতে পারি কি আসে যায়। ওয়াও, যারা এক্সক্লুসিভ, যারা সম্ভবত ইন্ডিয়ান ব্র্যান্ড, খুব নাম করা ব্র্যান্ড, আমি এটা জানি, সম্ভবত ইন্ডিয়ান। যারার প্রোডাক্টের দামও একটু বেশ হাই আর কি, তবে খুবই ভালো। জিন্স অ্যান্ড কোং ব্র্যান্ড, কত ব্র্যান্ড যে আছে, দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডে ভরা। ও আমার চ্যানেলে যে আপনি একটা ভিডিও দেখতে পারেন, আমি ইন্ডিয়ায় যখন ঘুরতে গেছিলাম তখন একটা শপিং মলে গেছিলাম, কোয়েস্ট শপিং মল। ওয়াও, ট্রিটা এত সুন্দর, অনেক সুন্দর একটা ট্রি বানায় রাখছে, মানে কি যেন ঝুড়িবাতি না ঝাড়িবাতি বলে, তাই দিয়ে। তো যেটা বলছিলাম আর কি, ইন্ডিয়ার যে শপিং মলটাই গেছিলাম, কোয়েস্ট শপিং মল, ওটা এতটা বড়, মানে এর অর্ধেকও না মনে হয়। তবে বস, ওখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় যে ব্র্যান্ডগুলা, সেই ব্র্যান্ডগুলো আমি খুঁজে পেলাম। গুচি বলেন, বস বলেন, টমি হিলফিগার থেকে শুরু করে সব বড় বড় ব্র্যান্ডগুলো আমি খুঁজে পাচ্ছিলাম। এমনকি রোলেক্সের ঘড়িও ওখানে ছিল। এখানে ওগুলো আছে কি না মনে হয় আমি খুঁজে তো পাইনি, যেটা পাচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই এরিয়াতেই দেখেন আবার ওই যে মানে একটু বাইরে বের হয়েছি একটা পার্ট দিয়ে, মনে হচ্ছে যে চারিপাশে পাক দিব আর কি। তো অন্য প্রসঙ্গে আবার চলে আসলাম। তো ওই ভিডিওটা দেখতে পারেন আপনারা, ভিডিও দেখে অনেক মজা পাবেন। খুবই আধুনিক আসলে ওই শপিং মলটা। ওইটা থেকে এইটা আরও বিশাল, তবে ওখানের ব্যাপারটা ছিল কি, যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো দেখে মনের মধ্যে একটু ভালো লাগছে। আমাদের বাংলাদেশে হয়তো ওই ব্র্যান্ডের জিনিসগুলা কেনার মতো, মানে বা বিক্রিটা কম হয় কিছুটা, এটা বলবো বিক্রিটা হয়তো কম হয়, যার জন্য এই ব্র্যান্ডগুলো আসেনি, হয়তো বা বাংলাদেশের হয়তো ব্যবসায়ীরা হয়তো সেইভাবে হয়তো তাদেরই ব্যর্থতা হবে, সেটা আমি জানি না। নিচে দেখতে পাচ্ছেন এখানে আরামায়েশ করার জায়গা, মানে ওই চেয়ারগুলোতে বসলে এরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকে, থেরাপি নিতে পারেন এখানে আসলে। সবচেয়ে বড় ব্যাপার, যেটা হাসিও লাগতেছে মজাও লাগতেছে, সেটা আপনারা খুঁজে পাবেন তো। মানে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি, এই জিনিসগুলা সবগুলা আপনারা হয়তো খুঁজেই বের করতে পারবেন না, অনেক কিছু বাকিই থেকে যাবে। সত্যি এত বড়, এত বিশাল, আপনার অ্যাটলিস্ট আধা ঘন্টা লাগবে চারিপাশে ঘুরে বিভিন্ন জিনিসগুলো দেখা, এইবারে মনে করা যে আমি কি জিনিসটা দেখছি, কোন জায়গাটা দেখছি, এটা মনে করা। তারপরে যে দ্বিতীয়বার আবার যখন বারবার ঘুরবেন, তারপরে আপনি হয়তো কিছুটা আইডিয়াতে আনতে পারবেন কোন জিনিসটা কোন জায়গায় বা কোন এরিয়াতে পাওয়া যেতে পারে। তবুও ভুল হবে, মানে এত বিশাল। আর যেহেতু বাংলাদেশের, আমাদের নিজের দেশের, অবশ্যই নিজে একটু বাড়াই বলা আমি বলতেছি না, তবে গর্ব করার একটা ব্যাপার আছে। বাচ্চারাই ট্রেনে চড়ে আর কি। এই ট্রেনে হচ্ছে টিকিট কেটে উঠতে হয়, বাচ্চাদের উঠলে তারপরে হচ্ছে ট্রেনটা ছাড়ে, মানে বিকালের দিকে জমজমাট হয়ে যায়। ওয়াও,
ক্যাপসুল আকৃতির যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভাইবেন না এটা প্যারাসিটামল। এগুলো মূলত ক্যাপসুল, কি বলে ওটা, ক্যাপসুল লিফট। হ্যাঁ, ক্যাপসুল আকারে করে দেওয়া, মানে এত আধুনিক, আসলেই চরম আধুনিক ভাই। মনে হয়েছে যে মানে এটা অন্য কোনো, মানে আমার বাংলাদেশ। আর এখানে যখন আপনি মনে করবেন যে বাংলাদেশের ভিতরেই, তাহলে বাংলাদেশের অবস্থাটা আসলে কেমন। ওয়াও, এখন যাচ্ছি মনে হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। কোথায় যাচ্ছি ভাই, কোন এরিয়াতে যাচ্ছি আসলে পুরো আপনিও বুঝবেন না যে আপনি কোথায় যাচ্ছেন, কোন এরিয়াতে যাচ্ছেন, যদি মাঝে মাঝে না যান এবং রেগুলার এটা যাইতে যাইতে আপনার সব জায়গার পরিচিতিটা নিয়ে আসতে হবে নিজের মধ্যে, না হলে আপনি কোনো কিছুই চিনতে পারবেন না। আর কোথা থেকে কোথায় যাবেন আপনি হারাই যাবেন, সত্যি সত্যি হারাই যাবেন আপনি। তো এই যে দেখেন, এই যে এটাও থেরাপি না, অথবা গান টান শোনা, বিভিন্ন এই যে মিউজিক শোনা, কিছুটা থেরাপিও দেয় এরা। এটা চার্জ নাই, ঘন্টাব্যাপী বা 15-20 মিনিট বা আধা ঘন্টা ব্যাপী এরকম বসে বসে আপনারা এই ফিলিংসটা নিতে পারেন আর কি। দেখেন নিচ্ছে অনেকেই। বা সবচাইতে একটা বড় উদাহরণ দিই আপনাদের, যদি মার্কেটিং করা যায় তাহলে মানুষকে মাটিও খাওয়ানো যায়। হ্যাঁ, সত্যি সত্যি মাটির বিস্কিট তো মানুষ খাই আর কি, বাংলাদেশে, এই তো সিলেট এরিয়াতে। ও আমাকে 2টা ড্রেসে দেখে ভাইবেন না আমি এর মধ্যে ড্রেস চেঞ্জ করে ফেলছি। ব্যাপারটা হচ্ছে আমি 2বার আসছিলাম, ওই যে প্রথমেই বলেছিলাম ভিডিওর, একদিন আসছিলাম হচ্ছে ভিসাটা অ্যাপ্লাই করতে, আর দ্বিতীয় দিন আসছি ভিসাটা তুলতে। তো 2 দিনে ভিডিও করছি, 2 দিনের ভিডিও করে তারপরে জোড়া লাগাইছি, মানে একদিনে ঘুরে আমি শেষ করতে পারিনি। একটা পার্ট ঘুরে চলে গেছিলাম, তো আর একটা পার্ট আর কি পরের দিন হালকা পাতলা ঘুরছি, ঘুরে তারপরে গেছি। তা পুরা মনে করেন যে এই এরিয়াটা 1 ঘন্টার ভিডিও দিলে পুরো ডিটেইলসে মনে হয় দেওয়া যায়, তো সম্ভবত তাও দেওয়া যাবে কিনা আমার জানা নাই, এত বিশাল। তো ভিডিওটা কেমন লাগলো বা কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্ট পড়ি এবং আনসার করি। আপনাদের সাপোর্টের জন্যই দিন দিন আমার চ্যানেলটা সামনের দিকে আগায় যাচ্ছে, আপনাদের দোয়া ভালোবাসার জন্যই। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার যত ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও আপনার মানে সামনে চলে আসবে যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেল বাটনটা অন করে রাখেন। খুব পরিশ্রম করে কষ্ট করে ভিডিও বানাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর অনেকটা শেষের দিকে চলে আসছি। এইটা কি আমিন জুয়েলার্স, সব ধরনের অ্যাড এখানে আছে। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের মতো এই পর্যন্ত।